ওই কোরআনের কথাই আজকে বলবো, যে এই কোরআন হতে পারে আপনার পক্ষে, হতে পারে আপনার বিপক্ষে। একটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই, যে হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস একজন মুসাল্লি, দিনদার, আল্লাহকে ভালোবাসেন, সালাত আদায় করেন, দৈনন্দিন কোরআন থেকে কখনোই দূরে থাকতে পারবে না। হাদিসটি হচ্ছে কি, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। হে উম্মার লোকেরা, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআনটা কিয়ামতের মাঠে এই কোরআনের পাঠকের জন্য সরাসরি সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন তো সুপারিশ কেন প্রয়োজন হয়? মানুষ তার বিপদ দূর করার জন্য অন্যের সহযোগিতা নেই। দুনিয়ার জীবনেও বাবা সন্তানের উপকার নেই, বাবা সন্তানের হেল্প নিয়ে থাকেন। এভাবে সমাজের প্রতিটা ক্ষেত্রেই আমরা একজন আরেকজনের সাথে কি নির্ভরশীল হয়ে সহযোগিতা নিয়ে চলি, সুপারিশের প্রয়োজন হয়। কিন্তু যেই দিন কারো কথাই সুপারিশ চলবে না, সেই দিনের কথা চিন্তা করুন, সেই দিনের নাজাত নিয়ে চিন্তা করুন। আপনার হৃদয়ের লোমগুলো খাড়া হয়ে যেতে হবে। আব্দুল রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর পাশে বসে আছেন, হঠাৎ করে তিনি কান্না শুরু করলেন। চক্ষু দিয়ে কান্না, চক্ষু দিয়ে পানি ঝরে চলে যাচ্ছে। প্রিয়তম স্ত্রী বলছেন, লিমা তাবকি ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ লিমাযা তাবকি, কেন আপনি কোরআন পড়া অবস্থায় কান্না শুরু করলেন? কেন আপনার চোখে এত অশ্রু চলে আসলো? তিনি বললেন, শোনো, আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াতের অর্থে বলা হচ্ছে, সেদিন আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকি ঈমানদারদেরকে সিরাত থেকে মুক্তি দিবেন, যেই সিরাত হবে চুলের চাইতেও চিকন, যে সিরাত হবে ধারালো অস্ত্রের চাকুর চেয়েও চিকন। এত ধারালো, এত সরু চিকন পথ পার হয়ে আপনাকে নাজাত পেতে হবে। আমি কি সেই পথ পার হতে পারবো? পরকাল নিয়ে ভাবনা তাদের কত কঠিন ছিল। তারা সাহাবী, যারা দুনিয়াতে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশিরুন বলা হয়, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা কোরআন পড়লে কান্না করতেন, তারা কখনোই কোরআন তিলাওয়াত ছাড়তেন না। সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হতো, সাহাবীগণ কোরআনকে তারা ধারণ করতেন, মুখস্থ করতেন, বুঝে নিতেন। এই কোরআনকে সংরক্ষণ করার জন্য তারা গাছে, ওয়ালে, পাথরে লিখে লিখে সংরক্ষণ করেছেন। সেই কোরআন আজকে আপনার হাতের মুঠেই। হাতের মুঠেই কেন বলবো? হৃদয়ের স্পন্দন একেবারে আমাদের রক্তের সাথে মিশে গেছে। আজকে আধুনিক ডিভাইসগুলো আপনার প্রতিটি মুহূর্তে কোরআন, কিন্তু কোরআনের সাথে আছি কতটুকু সময় দিচ্ছি? আজকে সেই খুতবাটাই বলতে চাই। এই হাদিস যে হাদিস বলছি, যে সুপারিশ করবে কোরআন, আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারেন, কোরআনকে সঙ্গ নিতে পারেন, কিন্তু সেই দিন তো সুপারিশ কারো শোনা হবে না। আপনি নিশ্চিত সফলতার পথ জানেন। আপনি জানেন যেই পদ্ধতি অবলম্বন করলে সেই কঠিন মুহূর্তে আপনি মুক্তি পাবেন। আপনি প্রশ্নপত্র, আপনার পথ পন্থা জানিয়ে দেওয়া হলো, এরপরেও কি আমাদের বিবেক আলোকিত হবে না? এরপরও কি আমাদের সেই অন্তর অবহেলা মনগুলো কি জাগ্রত হবে না? এই জন্য তো ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ রাসাইল কিতাবে তিনি বললেন, আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা হলো কি? মানুষকে শিক্ষা দেওয়া, অথবা ইকাদু জাহিলিন আও গাফিলিন, গাফিল অবলা মানুষগুলোকে, এই অলস মানুষগুলোকে জাগে তোলা। আজকের খুতবাটি উত্তম সাদাকা হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। আমরা যারা জানি না তারাকে জানাতে চাই, যারা জানি কিন্তু মানি না, ঘুমিয়ে রয়েছি, তারা যেন আর এই ভুলটা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই কোরআনের কথাই তিনি বললেন, যেই কোরআন নিজে শেখা, অন্যকে শেখানো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ কোয়ালিটি গুণটাকে আমরা অর্জন করতে পারি না? একটু চিন্তা করুন, সেই দিন কিয়ামতের মাঠে কথা কেউ বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার শেষ দিকে বললেন, কেবলমাত্র
আল্লাহ তাআলা যাকে যাদেরকে কথা বলার সুযোগ দেবেন তিনিই কথা বলতে পারবেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন, তিনি উম্মার জন্য কান্না করবেন, সিজদায় পড়বেন, সুপারিশ চাইবেন, কিন্তু সরাসরি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য। এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে? কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের কোরআনকে অন্তরের বসন্ত বানিয়ে দাও, আমিন।